গতকাল ইনস্টাগ্রাম খুলতেই চোখ পড়ে একটা পোস্টে। আমার অনেক দিনের পুরনো এক বান্ধবী রিমি একটা পোস্ট করেছে। তার মুখে হাসি, পরনে একটা খুব সুন্দর ড্রেস, সমুদ্র সৈকতে তুলেছে ছবিটি এবং ক্যাপশনে লিখেছে, অবশেষে নিজের সেই পছন্দের দিনটা কাটাচ্ছি। পোস্টটি দেখার পর আমার মনে একরাশ বিষণ্ণতা ভর করলো। মনে হলো, ইস, আমিও যদি এরকম জীবনটা কাটাতে পারতাম। ফোনটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিয়ে উঠে চলে গেলাম। সন্ধ্যাবেলায় আমার স্বামী অমর অফিস থেকে এলো। আসার পথে সে আমার জন্য একজোড়া গোলাপ নিয়ে এসেছে। গোলাপ আমার খুব পছন্দের। সে আমাকে সারপ্রাইজ দিল, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। আমার মনে শুধু সেই রিমির পোস্টটা ভেসে উঠছে। ইস, যদি ওর মতো জীবনটা কাটাতে পারতাম। ভাবতে ভাবতেই বসে পড়লাম সোফার ওপর। অমর কিছু বুঝতে পেরে আমার পাশে এসে বসলো। আমার চোখের দিকে তাকিয়ে ও যেন বুঝতে পারলো আমার চোখে এক আকাশ সমান অভিমান। জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বললাম, জানো, রিমির একটা পোস্ট দেখলাম। প্রায়ই ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, কিন্তু কালকের পোস্টটা। সব ঘটনা বললাম ওকে। শোনার পর ও বললো, এই ব্যাপার? তুমি শুধু ওর সোশ্যাল মিডিয়ার ঘটনাটাই দেখলে, বাস্তব ঘটনাটা কি জানো? বলা বাহুল্য, প্রায় 1 বছর ধরে রিমির সাথে আমার সেরকম কোনো কথা হয়নি। ওই সোশ্যাল মিডিয়ায় ওর পোস্টগুলো দেখি আর মনে মনে ভাবি, ইস, যদি ওর মতো জীবনটা কাটাতে পারতাম। অমর বলল, জানো, আজ থেকে 6 মাস আগে রিমি ডিভোর্স হয়ে গেছে। এসব খবরও নীলার কাছ থেকে পেয়েছে। নীলা হলো অমরের বান্ধবী এবং রিমির বেস্ট ফ্রেন্ড। রিমি নাকি এখন একটা ছোট্ট মেস ভাড়া নিয়ে থাকে। ওর মা থাকে গ্রামের বাড়িতে। মায়ের অনেক বয়স হয়েছে। মাঝে মাঝে ফোন করে মাকে, মায়ের খবরটুকু নেয়। কিন্তু রিমি ভালো নেই, একাই থাকে। একা মানে বড্ড একা। মেসে সেই ছোট্ট ঘরটিতে সারাদিন বসে থাকে এবং ডুকরে ডুকরে কাঁদে। মাঝে মাঝে চলে যায় সমুদ্রে, পাহাড়ে। সেখানে গিয়েও চুপ করে বসে থাকে। আর ওরই ফাঁকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখায় সে খুব ভালো আছে, কিন্তু আসলে তো সে ভালো নেই। এসব শোনার পর আমার চোখ দিয়ে জল চলে এলো। ভাবলাম, তাহলে আমরা যে ভাবি ও কত ভালো আছে, কিন্তু আসল বাস্তবটা তো এইসব শোনার পর হঠাৎই চোখ গেল অমরের হাতে থাকা একজোড়া গোলাপের দিকে। এতক্ষণ সেটার দিকে ভ্রুক্ষেপই করিনি। মুখে একটা হাসি টেনে সেই গোলাপ জোড়া নিয়ে বললাম, থ্যাংক ইউ, আমার না খুব পছন্দের। অমর বলল, ধর, বন্ধুকে কি আর থ্যাংক ইউ বলতে আছে? এইসব করেই দুজনে হাসতে হাসতে একটা খুব সুন্দর সময় কাটালাম। না, আমি খুব একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি না। হ্যাঁ, চাইলেই হয়তো এই গোলাপ জোড়ার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই পারতাম, সবাইকে দেখাতেই পারতাম। কিন্তু থাক না, কিছু কিছু জিনিস ক্যামেরার আড়ালেই ভালো থাকে। তাই সবকিছু শেষে বলি, সবকিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না। তাই কোনো কিছু দেখে কাউকে হিংসে করো না, বা কোনো কিছু দেখে আফসোসও করো না। জানবে তোমার কাছে যা আছে অনেক আছে, অনেক ভালো আছো তুমি। এবং এটাও জানবে যে হাসছে তার ভেতরেও হয়তো যুদ্ধ চলছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যারাও নিজেদের জীবনকে নিয়ে এভাবে আফসোস করে, সোশ্যাল মিডিয়ার সাথে নিজের জীবনটাকে তুলনা করে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নমস্কার।